ইসলামের ৫ স্তম্ভের একটি হজ, যা জীবনে একবার ফরজ। তাই ধর্মপ্রাণ মুসলিমরা হজ ও ওমরাহের জন্য পবিত্র মক্কা মদিনায় যাওয়ার স্বপ্ন দেখেন। তবে ভিসা জটিলতায় অনেকেই পড়েন সমস্যায়। সম্প্রতি সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় নতুন নীতিমালা চালু করায় ওমরা ভিসায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। নতুন নিয়ম অনুযায়ী ভিসা ইস্যু হওয়ার ৩০ দিনের মধ্যে সৌদি আরবে প্রবেশ না করলে বা যাত্রার জন্য নিবন্ধন সম্পন্ন না করলে সংশ্লিষ্ট ওমরা ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়া সরকারি সূত্রের বরাতে ৩০ অক্টোবর বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে। সৌদি গ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, আগের নিয়মে ভিসা পাওয়ার পর কতদিনের মধ্যে দেশটিতে প্রবেশ করতে হবে এ বিষয়ে কোনো বাধ্যবাধকতা ছিল না। নতুন নিয়মে তা স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। তবে নতুন নীতিতে ভিসার মেয়াদে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের মতোই সৌদি আরবে প্রবেশের পর থেকে ৯০ দিন পর্যন্ত ওমরা ভিসা কার্যকর থাকবে। অর্থাৎ ভিসা ইস্যুর ৩০ দিনের মধ্যে সৌদি আরবে প্রবেশ বা যাত্রার নিবন্ধন না করলে ভিসা বাতিল হবে। আল আরাবিয়াকে দেওয়া বক্তব্যে সৌদি ওমরা ও পর্যটন বিষয়ক জাতীয় কমিটির উপদেষ্টা আহমেদ বাজাইফা জানান, নতুন নীতি প্রয়োগের মূল উদ্দেশ্য হল ওমরা যাত্রীদের সংখ্যা সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ এবং পরিষেবা নিশ্চিত করা, বিশেষ করে গ্রীষ্ম মৌসুম শেষ হওয়া এবং মক্কা ও মদিনার তাপমাত্রা কমার পর যাত্রীদের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। ২০২৫ সালের জুন থেকে নতুন ওমরা মৌসুম শুরুর পর পর্যন্ত ৪০ লাখের বেশি বিদেশির জন্য ওমরা ভিসা ইস্যু করা হয়েছে। চলতি বছরের মাত্র ৫ মাসে বিদেশি হজ যাত্রীদের সংখ্যা নতুন রেকর্ড করেছে। নতুন নীতির ফলে ভিসাধারীরা সময়মতো দেশটিতে প্রবেশ নিশ্চিত করলে সুবিধা পাবেন, অন্যথায় ভিসা বাতিল হওয়ার ঝুঁকি থাকবে।